এবারের রিও অলিম্পিকে অংশ নিচ্ছে শরণার্থীদের একটি দল যাদের কোনো দেশ নেই, কোনো ঠিকানা নেই। যেরকম 10 জন লড়বেন বিভিন্ন ইভেন্টে। শরণার্থীদের অংশগ্রহণের বিষয়টি এই প্রথম অনুমোদন দিল অলিম্পিক কমিটি। এই এক ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মুহিউদ্দিন। সবশেষের খবর আলোচনায় বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমানিতা। খেলার মাঠে হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছেন রুবাই ইফতেখার। তবে সবার আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কারণ বাজারে হাসিনা মার্কেটে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। মে দিবসে ভবন থেকে পড়ে প্রাণ হারালেন 2 শ্রমিক। অধিকার রক্ষার আহ্বানে সারা দেশে ব্যাপক কর্মসূচি। এশীয় অনূর্ধ্ব 14 মধ্য ও দক্ষিণ অঞ্চলের চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা। তহুরার হ্যাটট্রিকে উড়ে গেছে ভারত। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয় শ্রমের মজুরি হার। মতামত পাঠানোর ফেসবুকে অথবা SMS-এ আপনার মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। রাজধানী কারণ বাজারে হাসিনা মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কাজ করছে। সেখানে আছেন সহকর্মী সাফিয়াজ সুলতানা। সাফিয়াজ, আগুন নিয়ন্ত্রণের কথা বলছিলাম আমরা কিছুক্ষণ আগে। এখন আগুন নিয়ন্ত্রণে কোনো ভালো খবর আছে কিনা, আগুন কিছুটা বসে আসছে কিনা সাফিয়াজ? এখন পর্যন্ত কিন্তু আপনি যেমনটি বলছিলেন যে আগুন নিয়ন্ত্রণের কোনো খবর, ভালো খবর বা এখন পর্যন্ত কিছু আছে কিনা, এখন পর্যন্ত কিন্তু তেমন কোনো সুখবর আমরা আপনাদেরকে দিতে পারছি না। কারণ হচ্ছে যে ফায়ার সার্ভিসে যে 16টি ইউনিট কাজ করছে, কিছুক্ষণের আগে তাদের পানির একটি সংকট দেখা দিয়েছিল এবং আপনি একটু খেয়াল করে শুনতে পাবেন যে কিছুক্ষণ আগে একটি এইমাত্র আমরা একটি শব্দ শুনলাম, মনে হলো যে এটি কোনো বিস্ফোরণের শব্দ। এটি কিসের শব্দ হলো আপনি একটু জানতে চাইবেন? আপনি একটু এখানে বিদ্যুতের যে ট্রান্সমিটার, সেটি কিন্তু সেটিতে আগুন লেগে আপনি শব্দ শুনতে পেলেন যে সেইখানে আগুন লেগে গেছে। এবং এখানে আর কি ব্যাপার জানিয়ে রাখি যে সন্ধ্যায় যে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার পরে বাতাসের কারণে কিন্তু এখানে আগুনটি আরো ছড়িয়ে যাচ্ছে এবং শুধু মার্কেট। সাফিয়াজ, এইখানে যারা আছেন তাদের কাউকে কি আপনি জানতে চাইবেন যে তারা কখন দেখেন যে এইখানে আসলে আগুন লেগেছে এবং কখন ফায়ার সার্ভিস আসে? এখানে প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের সঙ্গে কিন্তু আমি কথা বলেছি। তারা বলছেন যে সন্ধ্যায় যখন বৃষ্টি হচ্ছিল ঠিক সেই সময়টাতে এখানে একটি খাবারের হোটেল ছিল, সেখানে তারা খাওয়া দাওয়া করছিলেন এবং ওই মুহূর্তেই চট করে এখানে আগুনটি লেগে যায়। কিন্তু তারা আসলে আগুন কোন জায়গাটা থেকে আসলে লেগেছিল কিন্তু তারা কিন্তু সঠিকভাবে কেউই এই এখন পর্যন্ত। সাফিয়াজ, এখানে এখন যারা আছেন আমরা দেখতে পাচ্ছি অনেকে তাদের মোবাইল ক্যামেরায় ছবি তুলছেন। এদের কারোর সঙ্গে আমরা একটু কথা বলতে পারবো? আপনি একটু জানতে চাইবেন যে তারা কখন দেখলেন এবং তারা কোন জায়গার থেকে এসছেন, তারা কারণ বাজারের স্থানীয় কেউ কিনা? এখানে আমি একটি তথ্য আপনাকে কিন্তু ধীরে ধীরে আরো বেড়ে যাচ্ছে এবং আমি এখানে যাদের সাথে কথা বলার চেষ্টা করছি, আমি কিন্তু কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না। কারণ এখানে যে জায়গাটা আমি দাঁড়িয়ে আছি মার্কেট ছড়িয়ে পেছন দিকে যে জায়গাটা, এটিতে কিন্তু আগুন আরো ধীরে ধীরে ছড়িয়ে যাচ্ছে এবং বিদ্যুতের যে সংযোগটি ছিল সেই সংযোগটিতে আগুন লাগার কারণে এটি আরো ধীরে ছড়িয়ে যাচ্ছে এই আগুনটি। আমি চেষ্টা করছি আপনাদেরকে আরো কিছুক্ষণ পরে এখানকার সবশেষ অবস্থা জানানোর। সাফিয়াজ, আপনাকে ধন্যবাদ। আমরা সাফিয়াজের কাছে শুনছিলাম যে কারণ বাজারে যে হাসিনা মার্কেটে যে আগুন লাগে সেই আগুনটি আসলে এখন একটু ভয়াবহ দিকেই যাচ্ছে এবং সেটি নিয়ন্ত্রণ আনতে আমরা যখন ইয়েতে ছিলাম তখন আমরা দেখলাম যে একটি বিস্ফোরণের শব্দ। যাই হোক, সংবাদ আমরা একটা 40 সেকেন্ডের বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে।
কারণ বাজারে হাসিনা মার্কেটে যে আগুন লাগার খবর আমরা দিচ্ছিলাম, আগুনটা কিন্তু বেড়েই যাচ্ছে। আসমা, আপনি খেয়াল করেছেন রুবাইদের সঙ্গে আমরা যে কথাটা বলছিলাম যে বৃষ্টি হলেও সেই বৃষ্টির পানি বা সেই বৃষ্টির ভেজা বা আর্দ্রতা কিন্তু সেই আগুনকে আসলে কমাতে পারছে না, বরং সাফিয়া যেটা বলছিল যে ক্রমে বেড়ে যাচ্ছে, ক্রমে বেড়ে যাচ্ছে, সেটা বাতাসে থাকা এবং আসলে মিতা যেটি বলছিলেন যে আসলে আগুনটা কিন্তু এখনো আমরা জানি না সূত্রটা কি, তবে সবকিছু দেখে কিন্তু মনে হচ্ছে ইলেকট্রিসিটি কিংবা গ্যাসের বিস্ফোরণ থেকে এটা হতে পারে, কারণ এই ধরনের আগুনে সাধারণত পানিটা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে পানি দিয়ে আসলে এই আগুন নিয়ন্ত্রণে আনা একটু কঠিন। কারণ ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এর মধ্যে কাজ 16টি ইউনিট কাজ করছে খালেদ, ফলে 16টি ইউনিট যদি একসাথে কাজ করে আমরা সেটা কিন্তু কিন্তু এক কম ঘন্টা নয়। ধরে বিভিন্ন চ্যানেল এবং আমাদের চ্যানেলও দেখছি যে আগুনটা তীব্রতাটা কিন্তু আগুনটা ধীরে ধীরে আরো ধীরে ধীরে বাড়ছে। এবং আমরা যখন আসলে একটু আগে যখন লাইভ ছিলাম তখন আমরা দেখলাম যে আমাদের প্রতিবেদক সাফিয়া সেখানে থাকতে থাকতেই একটি ট্রান্সফরমার একটি বিস্ফোরণ হলো। যাই হোক, আমাদের আরেকজন প্রতিবেদক আপনারা জানেন যে শাকিল আব্দুল্লাহ এই এখন হাসিনা মার্কেটের কাছে পৌঁছেছেন। শাকিল, আগুনের এখন কি অবস্থা? আচ্ছা খালেদ, আগুন এখনো কিন্তু দাউ দাউ করে জ্বলছে। ঠিক জনতা টাওয়ার, আপনারা কারণ বাজারে যারা এসেছেন তারা হয়তো দেখেছেন জনতা টাওয়ার একটি রয়েছে। জনতা টাওয়ারের ঠিক পেছনে যেখানে আমরা কারণ বাজারের কাঁচা বাজারের যে পাইকারি আড়ত যেটা বলা হয়, এবং ঢাকা সিটি কর্পোরেশনের একটি আঞ্চলিক অফিস রয়েছে, যার পেছনে আসলে মূলত আগুনটি সূত্রপাত হয়েছে। এবং এখানে এখনো দেখতে পাচ্ছেন আপনারা যে আগুন দাউ দাউ করে জ্বলছে। এখানে যেহেতু সন্ধ্যা 6টার পর হালকা বৃষ্টি হয়েছে, বৃষ্টির পর বাতাস এখনো মৃদু বাতাস আছে, যার কারণে আসলে ফায়ার সার্ভিসের অনেকগুলো ইউনিট এখানে আমি দেখতে পাচ্ছি কাজ শুরু করে দিয়েছে। এখানে যাদের দোকানপাট রয়েছে, ব্যবসায়ীরা, অনেক মানুষ এখানে থাকে আপনারা জানেন, তারাও মূলত এখানে চেষ্টা করছেন স্বেচ্ছাসেবী হিসেবে আগুনগুলো নেভানোর জন্য, পার্শ্ববর্তী বিভিন্ন জায়গা থেকে পানি নিয়ে এসে, হাতির ঝিল থেকে পানি নিয়ে এসে। শাকিল, আমি যেটি জানতে চাচ্ছিলাম যে ফায়ার সার্ভিসের যে কর্মকর্তারা সেখানে আছেন তারা আসলে কি স্ট্র্যাটেজি নিচ্ছেন এই আগুনটি আসলে নিয়ন্ত্রণ আনার? কারণ আপনি জানেন যে আমাদের সহকর্মী সাফিয়া জানাচ্ছিলেন এখানে অনেকগুলি গ্যাসের লাইন রয়েছে অনেকগুলি বিদ্যুতের লাইন, এবং এই জায়গার মধ্যে যে স্থাপনা যদি আমরা এদেরকে বলতে পারি, যে দোকানপাট এবং বসত জায়গা যেগুলি আছে সেগুলি আসলে সবই কোনোটাই পাকা দালান নয়। এতে আগুন আর খুব দ্রুত এবং খুবই ঘনবসত খুব দ্রুত ছড়িয়ে পড়বে। ফায়ার সার্ভিস আসলে কি বলছে, তারা কিভাবে এটি নিয়ন্ত্রণ আনতে চায়? এবং আমাদের সহকর্মী রুবায়েদ, আসমা এরা বলছিলেন যে এটি ঠিক পানি দিয়ে এটি নিয়ন্ত্রণ করা যাবে কিনা সেই ব্যাপারে আমাদের কিছু সন্দেহ রয়ে গেছে। আপনি খালেদ, আপনি জানেন যে এখানে দমকল কর্মীরা নিরবিচ্ছিন্নভাবে এখানে অপারেশনে ব্যস্ত, অর্থাৎ আগুন নেভানোর কাজে ব্যস্ত। আমরাও দেখছি যে তারা বিভিন্ন জায়গা থেকে পানির লাইন টেনে বিভিন্নভাবে তাদের অক্সিজেন মাস্ক পরে তারা ভেতরে অবস্থান করছে, যে দাউ দাউ করে আগুন জ্বলছে তারা সেই স্থানটিতে কাজ করছে। সুতরাং আগুন নেভানোর কাজে তারা কিভাবে কাজগুলো করছে সেটিকে আমরা বিরক্ত করতে চাচ্ছি না, বরং আমরা আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে আগুনের যে লেলিহান শিখা এবং তারা যেভাবে কাজ করছে সেটি আমরা দেখাতে যাচ্ছি। এখানে দমকল কর্মীরা ছাড়াও আমি একটি অন্য প্রশ্ন করতে চাই। কারণ বাজারে সম্প্রতি একটি উচ্ছেদ অভিযান হয়েছে, আপনি জানেন। হাসিনা মার্কেট কি এই অভিযানে কোনো অংশ ছিল? এই মার্কেট কি অনুমোদিত মার্কেট? এখনো আমরা এটি অনুমোদিত কিনা এটা জানতে পারিনি, তবে এটা ভাসমান মার্কেট, এখানে কোনো পাকা কোনো রকম স্থাপনা নেই। বেশিরভাগই হচ্ছে এখানকার যে আপনি যেটা বললাম যে পাইকারি যে আড়ত, সেই আড়তটি রয়েছে। এবং আমিও এখানে কভার করতে এসেছি, কয়েকদিন আগে এখানে উচ্ছেদ অভিযান হয়েছে, সেটির পাশেই মূলত এটি অবস্থান। এবং এখানে কোনো দোতলা বা তৃতীয় তলা কোনো বিল্ডিং নেই, বেশিরভাগই হচ্ছে আধা পাকা বিল্ডিং এবং বাঁশের বিল্ডিং রয়েছে। এবং এখানে বেশিরভাগ মার্কেটই হচ্ছে উন্মুক্ত স্থানে এখানে মার্কেট রয়েছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যাতে এরকম সময় সাধারণত অনেক মার্কেট লুটপাট হওয়ার ঘটনা ঘটে, যাতে এরকম কোনো ঘটনা না ঘটে এজন্য তারা বিপুল সংখ্যক লোক সমাগম হয়েছে, তাদেরকে শাকিল, আমরা একটু সহকর্মী সাফিয়াজ রাস্তার কাছে যেতে চাই। আমরা যখন সাফিয়াজের সাথে কথা বলবো, আপনার পক্ষে কি এই খবরটি একটু নেওয়া সম্ভব কিনা যে কারণ বাজারে কাঁচা বাজার সরিয়ে নেওয়ার যে তোড়জোড় চলছিল সেই তালিকায় হাসিনা মার্কেট রয়েছে কিনা? এবং আমরা দেখেছি যে কারণ বাজার কাঁচামালের দোকান উচ্ছেদ করতে গিয়ে যে বিক্ষুব্ধ লোকজন যে বাধা দিয়েছে তার মধ্যে হাসিনা মার্কেটের কোনো পার্ট রয়েছে কিনা সেটি একটু আপনারা আমাদের জানাবেন। সাফিয়াজ,
আপনি এখন যেখানে আছেন সেখানে কোনো প্রত্যক্ষদর্শী আমাদের সাথে কথা বলবেন কিনা যে আগুনটি আসলে কখন ধরলো এবং তারা কিভাবে সেই আগুনটি দেখলেন, আমরা একটু শুনতে চাই তাকে। আসলে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন বা যাদের দোকান এখানে পুড়ে গেছে তারা ভেতরে কাজ করছেন। আমি কিছুক্ষণ আগেও দেখে এসেছি তারা ভেতরে কাজ করছেন তাদের জিনিসপত্রগুলো সরিয়ে নিতে। তবে একটু আগে আমি একজন প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলেছি এবং তিনি হয়তো আমাদেরকে কিছুটা জানাতে পারবেন যে কিভাবে এই আগুনটির সূত্রপাত হয়। আপনি বড় বৃষ্টিটা যখন নামা শেষ হয়ে গেল তখন খালি একটু দুমে হালকা হালকা দেখা যাইতেছি অনেক দূরে থেকে, তো ওই মুড়ে পশ্চিমিতে তখন অনেক লোকের আগে টাগে আইসে ই করছে, তখন গাড়ি গুড়ি কোনো পানির গাড়ি আইসেল না, পরে 2-3টা আইসে পানি মারছে তাও ফিরে না, পরে বাড়তি থাকে, পরে গাড়ি আরো আহে ই করতে করতে তারপরে আমার ই হইতেছে এই পর্যন্ত হইতেছে। গাফিলতির কারণে কিন্তু আজকে এই অবস্থা। ঠিক আছে, যখন 7:15 বাজে আমি বিসমিল্লাহ রেস্টুরেন্টে নাস্তা খাচ্ছি, তো একটু পরে বের হয়ে আমি কেলামপুর ঘরের দিকে যাচ্ছি, তখন দেখছি যে ওখানে আপনার আগুন লেগে গেছে। আগুন লেগেছে, সবাই আগুন আগুন বলতেছে, সবাই মাল সরাচ্ছে, যার যার মাল, টাকা ক্যাশ বা যার যার মাল আছে এগুলো সরাচ্ছে। তখন আমি নিজের সহযোগিতা করছি, আমার সব ভরে গেছে গা, আমি বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু ওখানে অনেক পানি মারছি। ফায়ার সার্ভিস ইউনিট আসছে প্রায় আগুন লাগার 1 ঘন্টা পরে, 1 ঘন্টা পরে ফায়ার সার্ভিস ইউনিট আসছে। আইসা ওনারা কিন্তু ওনাদের যেটা করণীয় ওটা করে নাই, ওনারা অনেক ঘুরে করছে। ওনারা যে লাইন পাইপ কিভাবে নেবে, আগুন অনেক বেড়ে যাওয়ার পরে অনেক পরে গিয়ে প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে ওনারা আসছে, আইসা পানি দিচ্ছে, কিন্তু যেখানে দেওয়ার কথা ওখানে এখনো পানি দেয় নাই। ওনারা বাইরে পানি মারছে, ভিতরে কিন্তু আগুন লানি অনেক বেশি। আপনি শুনলেন যে এখানে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে এখানে আগুন লাগানো কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিস এখানে এসে পৌঁছায় এবং আমি কিন্তু যতটুকু দেখেছি যে ফায়ার সার্ভিসের যারা কর্মীরা আছেন তারা কিন্তু যতটা সম্ভব তাদের পক্ষে তারা চেষ্টা করে যাচ্ছেন আগুন নিভানোর। কিন্তু এখানে একটি সমস্যা যেটি দেখা দিয়েছে, প্রবল বাতাসের কারণে আগুনটা দ্রুত ছড়িয়ে পড়ছে চারিদিকে, শুধু মার্কেট নয় এখন কিন্তু মার্কেটের বাইরেও, এবং মার্কেটটির টিন শেড থাকার কারণে এই আগুনটি আরো দ্রুত ছড়িয়ে পড়েছে এবং আশেপাশে যে বিদ্যুতের লাইন বা গ্যাসের লাইন আছে, ফায়ার সার্ভিসের কর্মীরা বলছেন যে গ্যাসের লাইন কিন্তু বিপজ্জনক হয়ে যেতে পারে একটুখানি অসতর্কতার কারণে। সুতরাং তারা এই কারণে খুব সতর্কভাবে কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত আমাদের দেখতে হবে আগুন কিন্তু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। আমরা আপনাদেরকে আরো একটু পরে হয়তো জানাতে পারবো যে আগুন কতটা এখন নিয়ন্ত্রণে এসেছে বা কি অবস্থায় আছে। রাজধানী কারণ বাজারে হাসিনা মার্কেটে যে আগুন লেগেছে সেই আগুনের খবর আপনাদেরকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সাফিয়াজ রাসনা এখানে আছেন, শাকিল আব্দুল্লাহ এখানে আছেন। তবে আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরে আসবো তখন আমরা জানতে চাইবো যে আমরা রাজুকের সাথে কথা বলতে পারছি কিনা, যে সেটি অনুমোদিত মার্কেট কিনা। আমরা স্থানীয় কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাই ঢাকা সিটি কর্পোরেশনের যারা কর্তৃপক্ষ আছেন তাদের সঙ্গেও, যে এই আগুনটি সম্পর্কে আর বাড়তি কোনো তথ্য দিতে পারছি কিনা সেটি জানাচ্ছি। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। নটা 21 মিনিটে আমরা ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। উত্তর ঢাকার মেয়র আনিসুল হক আছেন আমাদের সঙ্গে টেলিফোনে। তিনি কারণ বাজারে হাসিনা মার্কেটে যেখানে আগুন লেগেছে সেখানে পৌঁছে গেছেন। আনিস ভাই, আপনি দেখছেন আগুনের কি অবস্থা, মানে কতটা নিয়ন্ত্রণে আসছে বা আসছে না বলে কি মনে হচ্ছে আপনার? আমি মাত্র ঢুকলাম, আগুনের শিখা দেখছি আমি দূর থেকে, হয়তো আরো 1 মিনিট লাগবে আমার যেতে, কিন্তু এখানে এত অন্ধকার, এত লোকজন যে এখনো আমি বুঝতে পারছি না। 5 মিনিট 2-3 মিনিট পরে আপনাকে বলতে পারবো। এখানে আমাদের অফিসের কাছে আমাদের একটি অফিস আছে, আমাদের অফিসের পেছনে। এই মুহূর্তে দেখে আমার এক্স্যাক্টলি মনে হচ্ছে না যে হাসিনা মার্কেটে কিনা। এটা কি হাসিনা মার্কেট নাকি না? আমি মেয়র আমার সঙ্গে আছেন। হ্যাঁ, একজন আছেন আমার সঙ্গে। হ্যাঁ, আমি বুঝছি, কিন্তু আমি আর একটু পরে বলতে পারবো আপনাদেরকে, কারণ এত লোক, এত অন্ধকার, আমি এখনই বলতে পারবো না আসলে। কিন্তু আমি অনেক ধুলা দেখছি, অনেক গাড়ি দেখছি, ফায়ার ব্রিগেডের গাড়ি দেখছি। আনিস ভাই, আমরা বুঝতে পারছি যে আপনি এখানে পৌঁছে গেছেন এবং আপনি বুঝতে চেষ্টা করছেন। আমরা
যেটি জানতে চাইবো যে এই মার্কেটের কি কয়েকদিন আগে এটি উচ্ছেদের একটি কথা ছিল, বিক্ষুব্ধ লোকজন আর ইয়াতে রাজুক পড়েছিল, তার সাথে এর কি কোনো সম্পর্ক থাকতে পারে বলে আপনি মনে করেন, বা ওরকম কোনো কিছু? শুনতে পাচ্ছি না, মার্কেট উচ্ছেদের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। থ্যাংক ইউ। আনিস ভাই, আপনাকে ধন্যবাদ। উত্তর ঢাকার মেয়র আনিসুল হক বলছিলেন যে তিনি পৌঁছে গেছেন এখন ওইখানে, আমরা হয়তো কিছুক্ষণ পরে তাকে আসলে শুনতেও পারবো, এবং তিনি বলছেন যে মার্কেট উচ্ছেদের সাথে তার আসলে কোনো সম্পর্ক নেই। আমরা শাকিল আব্দুল্লাহ আছেন আমাদের সঙ্গে, শাকিল আব্দুল্লাহর কাছে জানতে চাইবো যে সর্বশেষ পরিস্থিতি কি, আগুন কতটা নিয়ন্ত্রণে এলো, কোনো কর্তৃপক্ষের সাথে কথা বলতে পেরেছেন কিনা শাকিল আপনি? এখনো আগুন দাউ দাউ করে জ্বলছে। আমি এখন কারণ বাজারে যে সিটি কর্পোরেশন এটি রয়েছে সেই সিটি কর্পোরেশনের টপ ফ্লোর অর্থাৎ ছাদে অবস্থান করছি, যেখান থেকে আসলে আগুনের যে একটা পরিপূর্ণ যে দৃশ্য সেটি হয়তো এখন আপনাকে দেখানো সম্ভব হবে। আপনি দেখতে পাচ্ছেন ঠিক কারণ বাজারে জনতা টাওয়ার একটি রয়েছে, জনতা টাওয়ারের ঠিক পেছনে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের একটি অফিস, তার পাশেই যে মার্কেটটি রয়েছে কারণ বাজারের কাঁচা বাজারের আড়ত, এটি আপনারা সবাই যে নামে আসলে পরিচিত, সেই জায়গাটিতে আগুন একটা জায়গা থেকে যে বাতাস যেদিকে যাচ্ছে আগুনটা সেদিকে ছড়িয়ে যাচ্ছে। দমকল বাহিনীর একাধিক ইউনিট এখানে কাজ করছে এবং যার উপকরণ হচ্ছে পানির সাথে আসলে কোনো কাজই তেমন একটা করছে না, কারণ হচ্ছে তীব্র এখানে বাতাস এখানে রয়েছে এবং পাশাপাশি স্থানীয় মানুষ এখানে অনেক শ্রমিক রয়েছে তারা। শাকিল, বিরতিতে যাওয়ার আগে যেটি আপনার কাছে জানতে চাইছিলাম যে এই মার্কেটটি আসলে একটি অনুমোদিত মার্কেট কিনা, সে ব্যাপারে আপনি কিছু জানতে পেরেছেন? যে আপনারই আমি যতটা সম্ভব এই আগুনের দৃশ্যটি দেখানোর জন্য যে জায়গাটিতে ওঠার জন্য সেই জায়গাটিতে যতটা কাজ করেছি তার চেয়ে বেশি কাজ করেছি এত সংক্ষিপ্ত সময়ে মোটামুটি তথ্য নেওয়ার জন্য। এখানকার মার্কেট কর্তৃপক্ষ বা যারা আছেন, যেহেতু এখনো কারা কর্তৃপক্ষটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না, তা বেশিরভাগ মানুষই বলেছে যে তারা আসলে এখানে মার্কেটের বিভিন্ন সমিতি রয়েছে, বিভিন্ন কমিটি রয়েছে, তাদেরকে তারা ট্যাক্স দেন এবং সম্ভবত সিটি কর্পোরেশনের একটি কোনো একটি ভাবে অনুমোদন ছিল এখানে, তবে রাজুকের কোনো এখানে অনুমোদন ছিল না, এটা মোটামুটি নিশ্চিত। তারা প্রত্যেকটি দোকানই একটা খাজনা বা ট্যাক্স দিয়ে তারা এখানে দোকানদারি করেন বলে আমাদেরকে জানিয়েছেন, একাধিক দোকান মালিক আমাদেরকে এখানে জানিয়েছেন। তবে তাদের কথাটা কতটুকু সত্য সেটি যাচাই বাছাই করার জন্য হয়তো আমাদের সময় লাগবে। আপাতত এখানে যে দোকানগুলি আছে সেগুলি কি ধরনের দোকান, আসলে কি ধরনের জিনিসপত্র বিক্রি কিনি এই দোকানগুলিতে হয়? আমি বলি সেটা হচ্ছে যে কারণ বাজারের একদিকে রয়েছে খুচরা আড়ত, আরেকদিকে রয়েছে পাইকারি আড়ত। তো এটি মূলত পাইকারি দোকান, যেমন ধরেন বিভিন্ন রকমের শাক সবজি, শীতকালীন শাকসবজি থেকে শুরু করে চালেরও ছোটখাটো একটি আড়ত রয়েছে। এদিকে পেঁয়াজ মরিচ সহ শুরু করে সব ধরনের, সকালবেলা যে জায়গাতে সবচেয়ে বেশি মার্কেটটা জমে ওঠে, আমরা যানজট হয় সেই জায়গাটিতে, এবং এরকম সময় বা রাত 10টার পর যে সমস্ত যেগুলো ট্রাকগুলো ঢোকে এবং যেখান থেকে সারা দেশে শাকসবজি যেখানে আনলোড করা হয়, সেখানে সেই মার্কেটটিতে মূলত এখানে লেগেছে। এখানে ভারী কোনো দোকানপাট নেই। আমি একদম কারণ বাজারে একটি উঁচু ভবনের ছাদে অবস্থান করছি, যেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন পুরো আগুনের যে জায়গাটিতে মূলত কেন্দ্রবিন্দু এখন রয়েছে সেটি আমি এখন আপনাকে দেখাচ্ছি। বেশিরভাগই ছাউনি হচ্ছে টিন এবং একটু পর টিনের শব্দ হচ্ছে, যার কারণে বুঝতেই পারছেন বেশিরভাগই অস্থায়ী দোকান, যে দোকানগুলোতে আসলে দোতলা না টিন শেডের দোকান, এবং এখানে মূলত এখনো চেষ্টা করে যাচ্ছেন দমকল বাহিনী, কিন্তু বুঝতে পারছি না যে আগুন কিন্তু এখনো দাউ দাউ করে জ্বলে উঠছে, যদিও চারদিক থেকে ফায়ার সার্ভিস ঘিরে রেখেছে যাতে আগুনটি আর বেশি দূরে অগ্রসর হতে না পারে। কারণ আপনারা জানেন যে এই টিনের যে মার্কেটটি রয়েছে তার পরে অনেকগুলো বহুতল ভবন রয়েছে, ব্যাংক রয়েছে, টেলিভিশন অফিস রয়েছে, সিটি কর্পোরেশন অফিস রয়েছে, ওয়াসার অফিস রয়েছে, বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ অনেকগুলো সরকারি বেসরকারি আধা সরকারি অফিস রয়েছে। এখন আসলে কখন এই আগুন নেভাতে পারে আমরা এখন বলা যায় যে এর মধ্যে প্রায় 1.5 ঘন্টার মতো সময় হয়ে গেছে, এখন পর্যন্ত আগুন নেভানো বা নিয়ন্ত্রণে আনা এখন পর্যন্ত সম্ভব হয়নি। দমকল আমরা কিছুক্ষণের পরপরই সাইরেনের শব্দ শুনছি, অর্থাৎ আশপাশ থেকে আরো দমকল ফায়ার সার্ভিসের যতগুলো ইউনিট রয়েছে, যত ধরনের অত্যাধুনিক প্রযুক্তি আছে সবগুলোকেই হয়তো বা ব্যবহার করার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। চারপাশে অ্যাম্বুলেন্স রাখা হয়েছে, যেহেতু যদি কেউ আহত হয় তাদেরকে মেডিকেলে স্থানান্তর করার জন্য। আসলে এখানে
এই জায়গাটিতে দাউ দাউ করে জ্বললেও আশপাশে যেহেতু অনেক বিদ্যুতের ব্যাপার রয়েছে, সবগুলো ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়েছে, যার কারণে তীব্র অন্ধকারের কারণে কারা আহত হচ্ছে, কারা গুরুতর ক্যাজুয়ালিটি হচ্ছে আসলে এই মুহূর্তে আমরা শাকিল, বলতে আপনার কাছে পারছি একটু না। জানতে চাই, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম কারোর সাথে আপনার কথা বলার সুযোগ হয়েছে কিনা? আপনি বলছিলেন যে সবজি বিক্রেতা রয়েছে, তাদের অনেক দোকান, তারা আসলে তাদের প্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে নেওয়ার মতন সময় পেয়েছেন কিনা, বা তারা ঘটনাটা কিভাবে দেখেছেন? তারা 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 কোনো সময় পাননি, তারা কোনো মতে জীবন নিয়ে তারা পালিয়ে গেছেন। যারা এখানে আসছেন আমাদের পাশাপাশি অবস্থান, তারা দৌড়দৌড়ি করছেন আশপাশের দোকান যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য তারা দমকল বাহিনীর সাথে অনেকটা আবেগপ্রবণ হয়ে কেঁদে দিচ্ছেন, নিজেরা চেষ্টা করছেন আগুন নেভানোর জন্য, পাশাপাশি তারা দিক নির্দেশনা দিচ্ছেন। এবং আরো যেটা দেখতেই পাচ্ছেন প্রচুর বাতাস হচ্ছে, এবং আগুন যে কোন দিক, যেদিক দিয়ে বাতাস হচ্ছে সেদিক দিয়ে আগুন মূলত যাচ্ছে। সবজির বিক্রেতা থেকে শুরু করে কারণ বাজারের আশপাশে যারা রয়েছে তারা সবাই মূলত যে যার মতো করে ছুটোছুটি করছেন, দৌড়ে, কেউ ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন, কেউ কাঁদছেন। এখানে এই রকম একটা অবস্থায় আসলে তাদের প্রতিক্রিয়া নেওয়া খুবই সম্ভবই নয়। আপনারা বুঝতেই পাচ্ছেন। আপনাকে ধন্যবাদ। আপনি নিশ্চয়ই আমাদেরকে আরো খবর জানাবেন। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আপনাদেরকে জানাবো যে কারণ বাজার আগুনের সর্বশেষ পরিস্থিতি। এলাম 9:36 রাত 9টা বাংলাদেশের রাজধানীর কারণ বাজার। আপনারা জানেন যে হাসিনা মার্কেটে যে আগুন লেগেছে, সে আগুন নিয়ে কথা বলতে আমরা এখন আমাদের প্রতিবেদক শাকিল আব্দুল্লাহ আছেন সেখানে, তার কাছে চলে যাচ্ছি। শাকিল, আগুন নিয়ন্ত্রণে আনার কোনো খবর আপনি দিতে পারছেন কিনা? আগুন একটু কমে আসছে কিনা? একটুখানি কমেছে। যে যে ইয়েটা ছিল আগুনের লেলিহান শিখা আমরা লক্ষ্য করছিলাম একটি ভবনের উঁচু জায়গা থেকে, সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে দাউ দাউ করে যে শাকিল, আপনি একটু আমাদের সাথে থাকেন। আমরা উত্তর ঢাকার মেয়র আনিসুল হক আমাদের সঙ্গে আছেন। আমরা আনিসুল হক ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাই যে আনিস ভাই, এই মুহূর্তে আপনি কি দেখছেন আগুনের অবস্থা, কি বুঝছেন যে এটি কিভাবে নিয়ন্ত্রণ আনা যেতে পারে বলে আপনি মনে করছেন? আগুন লেগেছে 8টার দিকে আমাদের সিটি কর্পোরেশন অফিস, এখানে ঠিক তার পেছনে কিচেন মার্কেট, যেখানে 186টার মতো দোকান ছিল বা আছে, এবং তার পাশে হয়তো আরো 50টা দোকান হবে। এই সমস্তটা মিলে আগুন লেগেছে। এখানে হাজার হাজার লোক, অন্ধকার, সুতরাং কাদা হয়ে গেছে, পানি হয়ে গেছে, বলা মুশকিল যে ক্ষতি কতটুকু হয়েছে। তবে আগুন ছড়িয়েছে এবং এখনো জীবন অবসানের বা বড় অ্যাক্সিডেন্টের কোনো খবর পাইনি, এবং আগুন আনিস ভাই, এর আগেও আমি আপনার কাছ থেকে যেটি জানতে চাইছিলাম যে কেউ কেউ বলছেন যে এই মার্কেটটির পুরোটাই মানে অনুমোদিত দোকান নয়, আর কোনটি আসলে রাজুকের অনুমোদিত নয়, আপনারাও অনুমোদন দেননি। এই মার্কেটগুলি কি সেরকম? এই মার্কেটটি পার্মানেন্টলি অনুমোদিত নয়, কিন্তু টেম্পোরারিলি অনুমোদিত। দাদা কখনো আমাদেরকে এক ধরনের স্যালামি বা অ্যাডভান্স দেওয়ার ব্যাপার থাকে, সেটা হয়নি, কিন্তু টেম্পোরারিলি তারা অনুমোদিত। যে কোনো সময় বাতিলযোগ্য অনুমোদন তাদের কাছে আছে, কিন্তু এটা একটি অনিয়ন্ত্রিত, কি বলে, নন আনপ্ল্যান্ড মার্কেট আর কি। সবই কাঁচা বাজার এবং সবই খুব 200-300 স্কোয়ার ফিটের বাজার এগুলো। হ্যাঁ, এগুলোকেই আমরা ট্রান্সফার করার চেষ্টা করছি। তাদের সঙ্গে এক ধরনের সমঝোতামূলক পজিটিভ আলাপ আলোচনা হয়েছে। এই ধরনের মানে অবিবেচক প্রসূত যে প্ল্যানিং হয়েছে, সেই প্ল্যানিং এ এই ধরনের মার্কেটে যে অনেক আগে অ্যাক্সিডেন্ট হয়নি, এটাই কপাল। আগুন মোটামুটি কন্ট্রোলে, এবং চারপাশে জনসাধারণ সহযোগিতা করেছেন। ফায়ার ব্রিগেডের ডিজি কে আমি এখানে পেয়েছি, আমাদের সিইও, আমাদের চিফ ইঞ্জিনিয়ার, আমাদের আঞ্চলিক প্রধান, আমাদের সবাই এখানে আছে। সুতরাং সবাই চেষ্টা করেছে আগুন নিভাতে এবং আগুন কন্ট্রোলে। আমাদের এলাকার যারা কাউন্সিলর আছেন তারাও সবাই আছে এখানে। সুতরাং এরপরে দিনের আলোতে বোঝা যাবে যে আসলে আগুনের কি অবস্থা। আনিস ভাই, আপনি বলছেন যে সেটি আসলে মানে একটি অপরিকল্পিত মার্কেট, কিন্তু আপনাদের মানে টেম্পোরারি অনুমোদন প্রাপ্ত, পার্মানেন্ট অনুমোদন প্রাপ্ত না। আপনারা চেষ্টা করছিলেন যে সে মার্কেটটি সরিয়ে নিতে, এবং তাদের সাথে আলোচনাও ভালোভাবে হয়েছিল। এখানে যে দোকানগুলি আছে সেগুলি আসলে মূলত কিসের দোকান? মানে আমরা
ক্ষয়ক্ষতি কতটা হতে পারে বলে আনিস ভাই আপনার কাছে মনে হয়? যে আমরা শুনছি যে সেগুলি কাঁচা বাজারের দোকান আছে, সেখানে ল্যাপ তোষকের দোকানও কিছুটা রয়েছে, সেগুলি আসলে কতটা চালের আড়ত রয়েছে, কি পরিমাণ ক্ষতি আসলে হতে পারে সেখানে আনিস ভাই? এই পারমিশন গুলো কিন্তু আরো অনেক বছর, আরো বোধহয় 10-12 বছর 15 বছর আগে দেওয়া হয়েছে, কিন্তু এগুলো সব রকমের দোকান আছে। কাঁচা বাজার অনেক বেশি, কিছু চালের আড়ত আছে নাকি ভেতরে, কিছু চালের আড়ত আছে, গুঁড়া মরিচ টরিচ যেগুলো প্রত্যেক দিনের, হ্যাঁ, হলুদ মরিচ এই বাজারও আছে। মানে এগুলো মোস্টলি 200 থেকে 300 স্কোয়ার ফিটের। আলু পেঁয়াজ এসব মার্কেট, এবং একেবারেই আনপ্ল্যান্ড, এর উপরে টিন দেওয়া মার্কেট এগুলো। জি আনিস ভাই, এবং এগুলো আপনার আমাদের এখানে স্পট থেকে একজন বলছিলেন যে এখানে একটা প্ল্যান আছে যে সিটি কর্পোরেশনের সেখানে একটি বহুতল ভবন করার। আপনি কি সেই প্ল্যানটি নিয়ে মার্কেটের কর্তৃপক্ষের সাথে আপনি কোনো ধরনের আমি যেটিকে বলি কোনো ধরনের বিরূপ মন্তব্য বা কোনো ধরনের বিরূপ পরিস্থিতির মধ্যে ছিলেন কিনা আনিস ভাই? কিছুই না, আছেন, এগুলো কিছুই না। আমাদের সঙ্গে তাদের এক ধরনের আলাপ হচ্ছে যে ওনারা ছেড়ে দেবেন। তাদের কারো কারো প্রপোজাল আছে যে এক কোনায় আমাদের 3 বিঘা জমি আছে, সেখানে যদি আমরা একটি মার্কেট করে দিতে পারি তাহলে তাদের জন্য অনেক প্রবলেমের সলভ হয়। সেটি আমরা তাদের সঙ্গে আলোচনা করছি, কিন্তু তারা আমাদেরকে এখানে যারা লিগালি আছেন, তারা আমাদের সঙ্গে রাজি হয়েছেন। যাদেরকে আমাদের পার্মানেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে তারা আমাদের সঙ্গে এক ধরনের সমঝোতায় রাজি হয়েছেন। যারা টেম্পোরারি তারাও এক ধরনের সমঝোতায় এসছেন। কেউ যাত্রাবাড়ি যাবেন, কেউ আমিনবাজার যাবেন, কিন্তু তার সঙ্গে এটা কোনো কন্ডিশন নাই। এটা তাদের একটা অ্যাপিল মেয়র এবং প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যেটি আমরা বিবেচনা করব বলে বলেছি, আশ্বাস দিয়েছি। এটা কোনো কন্ডিশন নয়, তবে এটি এক কোনায় একটি জায়গা, 23 বিঘা বা 24 বিঘার মধ্যে 2.5 থেকে 3 বিঘা জায়গা একটি কোনায়। ওকে, মানে সেই সমঝোতার উদ্যোগটি চলছিল। উত্তর ঢাকার মেয়র আনিসুল হক ছিলেন আমাদের সঙ্গে। আনিসুল হক জানালেন অনেক কথা। ধন্যবাদ জানাব। সংবাদ এবার 1 মিনিটের একটি বিরতি নিচ্ছি, ফিরছি তারপরে। রাজধানী কারণ বাজারে হাসিনা মার্কেটে আগুন লাগার খবর দিচ্ছিলাম আমরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 16টি ইউনিট কাজ করছে এখন। তবে আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি আসেনি, আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। সবাই আমার শাকিল আব্দুল্লাহ আছেন সহকর্মী সেখানে, আমরা শাকিলের কাছে চলে যাচ্ছি। শাকিল, আপনি বলছিলেন যে আগুন কিছুটা কমে আসছে, কিছুটা দমে আসছে। আমাদের উত্তর ঢাকার মেয়র আনিসুল হকও বলছিলেন যে কিছুটা নিয়ন্ত্রণে আছে। এখন কি অবস্থা? এবং শাকিল, উত্তর ঢাকার মেয়র কিন্তু বললেন যে এটি পার্মানেন্টলি এর কোনো অনুমোদন নেই, যতটুকু অনুমোদন আছে সেগুলি টেম্পোরারি অনুমোদন, এবং সেখান থেকে এই এইগুলি সরিয়ে নেওয়ার ব্যাপারে চিন্তা হচ্ছে। সিটি কর্পোরেশনের বহুতল একটি ভবন হওয়ার কথা, সেখান থেকে কিছুটা দূরে, যদিও সেটি ছোট জায়গা, সেটি মেয়র বলছেন, এবং তাদের সাথে এক ধরনের সমঝোতা হয়েছে তাদের সরে যাওয়ার ব্যাপারে। আপনি আর কি জানতে পারলেন নতুন? আমি আসলে সেটি আপনাকে প্রথমে বলেছি যে তারা সিটি কর্পোরেশনের কাছে এক ধরনের অলিখিত ভাবে তারা অনেকদিন ধরে আছেন, এবং তারা মার্কেট বিভিন্ন, এখানে অনেকগুলো ছোট ছোট মার্কেট রয়েছে, তাদের সমিতি রয়েছে, কমিটি রয়েছে, তাদের নির্বাচন হয় এবং তাদেরকে একটি রসিদের মাধ্যমে ফি দিয়ে তারা সেই সমস্ত দোকানগুলো নবায়ন করেন একটি সময় পর পরে। এভাবেই তারা মূলত চালিয়ে আসছেন, অনেক বছর ধরে তারা এভাবে করে আসছেন বলে আমাদেরকে একাধিক মালিক আমাকে নিশ্চিত করেছেন। দেখে থাকেন এখন এই মুহূর্তে আসলে কোনো আগুন নেই, মানে আগুনের ভাবেই তারা মূলত চালিয়ে আসছেন, অনেক বছর ধরে তারা এভাবে করে আসছেন বলে আমাদেরকে একাধিক মালিক আমাকে নিশ্চিত করেছেন। দেখে থাকেন এখন এই মুহূর্তে আসলে কোনো আগুন নেই, মানে আগুনের যে দাউ দাউ করে জ্বলার লেলিহান শিখা সেটি আমরা লক্ষ্য করছি না। আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শাকিল, নিশ্চয়ই আপনি আমাদেরকে আরো খবর জানাবেন। আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, সেটা এই মুহূর্তের একটি ভালো খবর। আমরা একটু রুবাইদের কাছে যেতে চাই। রুবাইদ, আমাদেরকে দুই একটি খেলার খবর যদি। এবং সেখানেও নিশ্চয়ই কোনো ভালো খবর পাবো আমরা। আর খালেদ, আমি খেলার কিছু খবর জানবো। একটা বেশ ভালো খবর রয়েছে আমার কাছে। বাংলাদেশ অনূর্ধ্ব 14 সেন্ট্রাল এবং সাউথ জোনে চ্যাম্পিয়ন হচ্ছে। তবে তার আগে একটা বিরতি নিয়ে আসবো, বিরতির পর অন্যান্য কিছু খেলার খবর নিয়ে ফিরছি।
9:52 ফিরে এলাম রাতনাটার বাংলাদেশে। টানা দ্বিতীয়বারের মতো এএফসি অনূর্ধ্ব 14 বালিকা আঞ্চলিক ফুটবল চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছে বাংলাদেশ। তাজিকিস্তানে ভারতকে 4-0 গোলে হারিয়ে দক্ষিণ ও মধ্য জোনের চ্যাম্পিয়ন লাল সবুজরা। গ্রুপ পর্বে ভারতকে 3-1 গোলে হারিয়েছিল বাংলাদেশ দুশানবে এভিয়েটর স্টেডিয়ামে। ফাইনালের শুরু থেকে ভারতের মেয়েদেরকে চাপে রাখে তহুরা মার্জিয়ারা। প্রথমার্ধে 2-0 ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। গোল করেন তহুরাও আনাই মগিনি। দ্বিতীয়ার্ধে হ্যাট্রিক পূরণ করেন তহুরা। শেষ পর্যন্ত 4-0 গোলের জয়ে শিরোপা উল্লাসে মাতে লাল সবুজ মেয়েরা। এর আগে আসরে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। বাংলাদেশের জয়ের খবর দিয়েই রাত 9টার বাংলাদেশ শেষ করছি। এই ছিল রাত 9টা বাংলাদেশের আয়োজনে। সোমবার 1 বছর পূর্ণ করলো ব্রিটেনের সর্বকনিষ্ঠ রাজকুমারী প্রিন্সেস শার্লট। শেষ করব তার নতুন কিছু ছবি দেখে, তার আগে বিদায় নেব আমরা। আমাদের পরবর্তী আয়োজনের শুভরাত্রি।